চকলেটি স্বাদে বেলামি ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. শমশেরনগর, যেখানে সরকারের কোনো আইন চলে না, প্রশাসনের কোনো হুকুম চলে না। দেশ যেমন চলে সরকারের নিয়মে, তেমনি শমশেরনগর চলে আরজু চৌধুরী হুকুমে। এখানে চৌধুরীর কথাই শেষ কথা। মায়া আরজু চৌধুরীর একমাত্র কন্যা। সে শুধু নামেই মায়া, কিন্তু কাজকর্মে ঠিক তার উল্টো। রূপকথার দানবের প্রাণভোমরা যেমন লুকিয়ে থাকে পাখির মাঝে, ঠিক তেমন আরজু চৌধুরীর প্রাণ লুকিয়ে আছে তার কলিজার টুকরো মেয়ে মায়ার মাঝে। এমন নিষ্ঠুর পরিবারের মেয়ের মাঝেও যে জাগ্রত হতে পারে প্রেম, সেই গল্প নিয়েই তোমার আমার প্রেম কাহিনী। এমপি সাহেব আপনার জন্য গিফট পাঠাইছে। ডায়রি হয়েছে, ফকিন্নির বাচ্চার দেখা যায় পাখা গজায় গেছে। হ্যাঁ, মানুষ দিয়ে আমার জন্য গিফট পাঠায় না, আসলে হয়েছে কি, স্যার তো একটা জরুরি মিটিং এ আছে। মিটিং শালার পুতের বলে দেব। পোলারের টাকা পয়সা দিয়ে এমপি বানাইছি আমি, আর আমার মিটিং দেখাও। ওর বাপ সারা জীবন আমগবাড়ির চাষাবাদ করে ঘরের বাদ জোগাইছে, আর ও তুমি এমপি বানাইছো? জি ভাবি সাহেব, আপনি একদম রাইট কথা বলছেন। ওই যে কথায় আছে না, ছোট লোক রে মাথায় উঠাইলে যা হয় আর কি, সেটাই হয়েছে ভাবি। ওর এমপি না বানায়া চাষা বানানোর দরকার ছিল। হায়দার, জি বস। এমপির গিফটটা ফেরত দিয়ে দে। আর বাচ্চারে যায় বলবি নিজে যাতে হাটে যায় একটা গরু একটা ছাগল কিনা গ্রামের সমস্ত মানুষের সামনে দড়ি নিজের হাতে ধরে যাতে হাইটা হাইটা আমার কাছে আসে। এইটাই ওর শাস্তি, বুঝছস না? জি চৌধুরী সাহেব। যা তাড়াতাড়ি কর। তোর গিফট। পক্ষিণীর বাচ্চা। একটি নিম্নবিত্ত পরিবারের মেধাবী ছেলে সাকিব। আশেপাশের 10 গ্রামে তার মতো মেধাবী আর কেউ নেই। হাই হাই, সব ভাত তো পড়ে গেল। আব্বা কেন কি নিয়ে যাও? হ্যাঁ, আব্বাই তো দুপুরবেলা
ভাত ছাড়া কোনো কিছু খাইতেও পারে না। অন্য কিছু যে নিয়ে যাবো, পকেটে টাকাও তো নাই। কি করবো আমি? আব্বা, বাজান আইস আব্বা বাজান রুটি কলা কেন ভাত কু আব্বা, ওই আপনার সময় চৌধুরীর গুন্ডারা আমার ধাক্কা মেরে ফালাই দেয়, সব ভাত পড়ে যায়। আমি জানি তোমার ভাত ছাড়া অন্য কিছু খাইতে কষ্ট হয়, আজকে একটু কষ্ট করে খাও বাপ। কোনো কষ্ট হবে না বাজান, আমার বাজান নিয়ে আইছে দে। বিসমিল্লাহ। এই 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 ছেলে, তুই হাত দিছিস কেন হাতে? এটা কি তোর কাম রে বাজান? হ্যাঁ, আমি কি এমনি এত কষ্ট করি, সারাদিন খাটাখাটনি করি কার লেগে? তোর লেগে। বাজান রে, একটা কথা মনে রাখিস, তোর কাম হইল কলেজে যাওয়া, ভালো মতন পড়াশোনা করা, পরীক্ষায় ফার্স্ট হওয়া। বাজান, তোরে নিয়ে আমার বুকের ভিতরে অনেক বড় স্বপ্ন রে বাজান, তুই একদিন অনেক বড় হবি। তাইলে 50 টাকা দাও। 50 টাকা কেন? কি করবি? কেন, বড় হওয়া লাগবে না? কে? কলেজে যাবো, পড়াশোনা করবো। বুঝছি। দাঁড়া। ধর 100 টাকা ধর। আব্বা, দেই তোমার হাতে কি হয়েছে কত? কিছু হয়নি বাজান, ওই কাজ কাম করলে একটু হয়, এ সারে যাব। কেমনে ব্যথা পাইছো কও আমারে। বাজান, মেহনতি হাত, একটু খাটাখাটনি করলে এমন হয়, আবার এমনি এমনি সেরে যায়। এই নিয়ে তুই চিন্তা করিস না বাজান। এগুলো আমার একদমই ভালো লাগে না, সাবধানে কাম করতে পারো না কও। সাবধানে করি বাজান, মেহনতি হাত একটু একটু এরকম হয়, আবার ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে বাজান। আবার তুমি দেখো, একদিন আমি অনেক বড় হবো, তোমার এই কষ্ট, এই পরিশ্রম আল্লাহ বেঁচে যেতে দিব না, মনে রেখো। বাজান রে, আমার এই বুকটার মধ্যে তোর হলে আমার অনেক বড় স্বপ্ন, অনেক আশা, তুই একদিন এই দেশের মস্ত বড় সরকারি অফিসার হবি, সব মানুষের তোরে সালাম দিয়ে সম্মান করব। আমি জানি বাজান, আমার এই মেহনতি স্বপ্ন একদিন সফল হবেই, আমার এত কষ্ট বৃথা যেতে পারে না বাজান। ইনশাল্লাহ। বাহ, আমি যাইতে রে, কলেজে দেরি হয়ে যাবো। যাও। সাবধানে যাস। তাড়াতাড়ি চল না, লেট হয়ে যাচ্ছে তো। ভাই, ভাই তো দাঁড়ান। এই 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 ধরো ধরো, ভাই ধরেন না, ভাই তো ধরেন তো, ভাই ধরেন তো একটু। তাড়াতাড়ি করুন। ভাই তাড়াতাড়ি করেন, কলেজের সময় হয়ে গেছে। কি অবস্থা? কিসে? চৌধুরী মাইয়া হ্যাঁ? আরে আরে ভাই কিসে? আরে
চৌধুরীর মেয়ের দিকে তাকানোর দুঃসাহস গ্রামের কোনো পুরুষের নেই। চৌধুরীর মেয়ে মায়া যেখানে পা রাখে সেখানে বাহিরের কোনো মানুষের অস্তিত্ব থাকে না। আরে বাজি যা। মায়া লক্ষ্য করল তার গুন্ডা বাহিনী যার সাইকেলটি পানিতে ফেলে দিয়েছিল সে আর কেউ না, তার কলেজের টপার সাকিব। এরপর সাকিব মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেও চলে যায় মায়া। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমি জানি তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, কিন্তু এই গ্রামে থাকলে আমাদের ভালোবাসার কোনোদিনও যাইব না। চলো আমরা পালায় যাই। তুমি রাজি? রাজি কিনা কও? হ্যাঁ আমি রাজি। প্রয়োজনে 1 ঘন্টা বাইচা থাকবো, কিন্তু সেটা তোমার লগে। এনে কি সিনেমার শুটিং চলতেছে নাকি? চমৎকার দৃশ্য দেখা যায় না মানে না মানে তোরা জানোস না চৌধুরী সাহেবের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আর তোরা জায়গায় প্রেম করতেছস? আপনারা ভুল বুঝতেছেন, ও আমার মামা তো ভাই। ও মামা তো ভাই না? ওই ওকে চৌধুরী সাহেবের কাছে নিয়ে চল, চৌধুরী সাহেব বিচার করবো। মামা তো ভাই না, খালা তো ভাই। ভাই আমাদের নিয়ে যান না ভাই, ভাই আমাদের নিয়ে যান না। আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর কোনোদিনও ফিরে আসবো না ভাই, কোনোদিনও না। গ্রাম ছাইরা যাবি না জীবন ছাইরা যাবি এটা চৌধুরী সাহেব বুঝবে। এই বন্ধু ওদের নিয়ে চল। ভাই না ভাই, না ভাই, ভাই ভাঙ ভাঙ্গা তছনছ কইরা ফেল। এই সাইকেলকে আমি আর রাস্তা দেখতে চাই না। কত বড় সাহস, আমাকে দেখার পরেও নৌকা থেকে নামতে চায় না। আরে আরে ভাই, আরে ভাই কি করতেছেন ভাই? সবাই আমার সাইকেল ভাঙতেছেন কেন ভাই? আরে ভাই আমার বাবা অনেক কষ্ট করে সাইকেলটা কিনে দিয়েছে ভাই, এরকম করে না ভাই। আবার আমি কোনো দোষ করলে আমার সাইকেল কেন ঘুরতেছেন ভাই? এই বেটা এই, এটা আপামনির অর্ডার। বেশি কথা কইলে সাইকেলের মতো গুড়া করে তোরা পদ্মা বাসা দেবো, চিনাস? চল বেটা, এই চল, আয় সাইকেলটা নদীতে ফেলা। চল। আয় ছেলে এদিকে আসো। জি এইটা তোমার। মানে কি বলি বুঝো না? এখন থেকে রোজ কলেজে এটা নিয়ে যাওয়া আসা করবা। না মানে মানে এখন এটা নিয়ে তুমি বাসায় যাও। কি কথা কানা যায় না? এটা নিতে বলছি না, নাও। জি জি। আমার কেমিস্ট্রির প্রিপারেশন তেমন একটা ভালো না। ফিজিক্স নিয়ে আমি কোনো চিন্তাই করি না, কারণ আমি এতটুকু বিলিভ করি যে ফিজিক্স আমার সবসময় ভালো। আরে কি ব্যাপারে, এইভাবে কেউ বাইক চালায় নাকি? আয় আপন তুই বাসা জাগা, অগোর সাথে আমার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা আছে। সায়ন তুইও যা। কি সমস্যা তোমার? এত ভয় কিসের? এত ভীতু কেন তুমি? কই কোনো সমস্যা নেই তো, আর কই ভীতু? কিছু না, চলো। কোথায়? কলেজে যাব।
কলেজে আমি তোমার সাথে কেন যাব? তোমার বাইক আছে, তুমি তোমার বাইকে যাও না। তাছাড়া তোমার সাথে গেলে কি পরিমাণ ঝামেলা হবে তুমি জানো? আচ্ছা ধরো আমি বাবাকে গিয়ে বললাম মাঝ রাস্তায় আমার বাইক নষ্ট হয়ে গেছে, আমি তোমার কাছে হেল্প চাইছি, কিন্তু তুমি হেল্প করো নাই, কেমন হবে বিষয়টা? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন বলো তো? এত টর্চার করো কেন? কারণ আমি তোমার বন্ধু হতে চাই। বন্ধু আমার সাথে? আমার সাথে বন্ধুত্ব করে কি লাভ? তোমার বন্ধু হবার লোকের অভাব আছে নাকি? তোমার মতো টপার বন্ধুর অভাব আছে, কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করার সাহস আমার নেই। কেন? আমাকে কি খুব বেশি ভয় পাও নাকি পছন্দই হয় না? না না, পছন্দ হবে না কেন? এমনকি একটা সময় আমি তোমাকে পছন্দও করতাম, পরে দেখলাম যেমনটা ভেবেছি আসলে তুমি তেমনটা নও। কেমন ভাবছিল? ভেবেছিলাম খুব ভালো একটা মেয়ে, দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটা অনেক সুন্দর হয়তো। এই তো লক্ষ্মী ছেলে, ঠিকঠাক ভাবছো। চলো। ওঠো। না মানে তুমি একা গেলে হয় না, আমি না যাই, আমি হেঁটে যেতে পারবো। দেখো ঝামেলা হতে পারে, তোমার আব্বু জানতে পারলে আমার খবর আছে। উঠতে বলছি, ওঠো। আমার সাথে এমনটা করো না প্লিজ। তো বললাম না। আমার কাছে দেন। আরে না না, দড়ি করে আমার কাছে দেন না। আপনি আমাকে এলাকার রানিং এমপি স্যার, আপনার সাথে এই গরুর ছাগলের দড়ি ধরা এটা শোভা পায় আপনার পন্ত? আরে এমপি সাহেব দেখছি গরু ছাগল নিয়ে যাচ্ছে, কি লজ্জা কি লজ্জা। আরে কালাম, তুমি ওই চৌধুরীরে চিনো না, বুঝছো? হ্যাঁ। ওই যদি জানে এই গরু আর ছাগলের রশি আমি না তাই না তোমার দিয়ে টানাইছি, তাইলে আবার কি? আচ্ছা স্যার, আপনি উঠতেছেন আমাকে এলাকার এমপি, আপনি উনার এত ডরান কে? কারণ আছে। কি কারণ? ওর ইশারা ছাড়া এই এলাকায় এমপি হওয়া যায় না। আমি তো খেলি এই ডিস্ট্রিক্ট লেভেলে, আর ওই খেলে ইন্টারন্যাশনাল লেভেলে। তাই আমি অপেক্ষায় আছি। কিসের অপেক্ষায় স্যার? পরে যদি কোনোদিন বাটে পাই ছেলেরে স্যার একদম ডাইরেক্ট দিবেন। আই চলে চলে স্যার, আয় আয় বাবা, এই যা 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 যা, হ্যাঁ ডাইরেক্ট চৌধুরী সাহেব বাড়ি যাবি। হ্যাঁ যা 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 যা। হাই হাই, কি দিন আইলো, এমপি সাহেব দেখে গরু ছাগল নিয়ে গ্রামে হাঁটতেছে। যা 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 যা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাবা আর কিছু লাগবে? না, তুমি ভিতরে যাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই আবার দোকানের ভাড়াটা আব্বা পাঠাইছে। জি চাচা। যাইস না, খাওয়া দাওয়া করে যাইস। না না চাচা, কোনো সমস্যা নাই, আমি বাসায় গিয়ে খামো নে। যেটা বলছি এটা কর, দাঁড়ায় থাক। আরে এমপি সাহেব যে, আসেন আসেন আসেন। আপনার কথা মতো ভুল শুধরাতে আসলাম। যাও যাও, পরে এসে আমি ব্যস্ত আছি। এই গরু ছাগলগুলি গোয়ালে বাইরে রেখে যাই। যাও তো যাও। এই চল। এই মাথাটা দে রে। হ্যাঁ দে দে খাগু দে। এই যে কাকা, এই লও মাছের মাথাটা মজা করে আরামসে খাও। কাকা পেট ভরে খা। হ্যাঁ বাচ্চা, আমারে জমি দিবি না? না যা, কবরে যায় এবার চৌধুরীর কাছে জমি আটকাইস যা। আগামীকাল রহিমের লাশ বাড়িতে ভাইসা উঠবে। কে মারছে না মারছে তার কোনো সাক্ষী প্রমাণ নাই। সবাই জানবো সে আত্মহত্যা করে মারা গেছে, আর মরার আগে তার সব জমি আমাদের নামে লেখা দেয়া গেছে। কি ঠিক আছে? জি ম্যাডাম, আপনি যা যা বলছেন ঠিক সেভাবে কাজ হবে। কাক পক্ষেও টের পাবে না, কথা ফাইনাল। মকলেশ, রঞ্জু, ফালাই দে। এই রঞ্জু,